উপস্থিত সম্মানিত সভাপতি আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহ এগারো দলীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশের আমার দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে এবং আমাদের অঙ্গন থেকে, ইসলামী অঙ্গন এবং আলেম সমাজের পক্ষ থেকে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই জন্য কৃতজ্ঞ, আপনারা জানেন 2021 সালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 1,500-এর বেশি আলেম ওলামাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার গ্রেফতার করেছিল। তার মধ্যে সবচেয়ে তাদের জন্য আতঙ্কজনক আসামির নাম ছিল মামুনুল হক। 3 বছর পর্যন্ত আমাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। 2024 সালের 3রা মে মুক্তি পেয়েছিলাম, তবে সেটা ছিল শুধু বাহ্যিক মুক্তি। মুক্তি দেওয়ার আগে তারা আমার নাকে রশি বেঁধে আমাকে নিয়ে তামাশা করেছে, ছেড়ে দিয়েছে, কিন্তু নাকের মধ্যে রশি বাঁধা ছিল। শুধু একটা দিন একটা মামলার আসামি মামলায় হাজিরা যেতে পারিনি। আবেদন করেছিলাম যেন জামিন বহাল রাখা হয়, সঙ্গে সঙ্গে জামিন ক্যান্সেল করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বুঝতে পারেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আমরা তখন ছিলাম। কারাগারে এবং কোর্টের কারাগারগুলোতে বিএনপির ডজনখানিক নেতার সাথে আমাদের দেখা হতো। 2024-এর জানুয়ারিতে যখন নির্বাচন হয়ে গেল, এই বিএনপির নেতারাও তারা হতাশায় মুশকিল করেছিল। তারা সকলেই মন্তব্য করত 2040 সালের আগে শেখ হাসিনা বেঁচে থাকতে আর কোনদিন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে এই স্বপ্ন বিএনপি দেখত না। কিন্তু আজ 2024-এর জুলাই বিপ্লবে আমাদের বীর শহীদরা রক্ত দিয়ে যে মুক্তি এনেছে, যে স্বাধীনতা এনেছে, 5ই আগস্ট হঠাৎ করে বিএনপি সেই শহীদদের প্রতি, স্কুল কলেজের কোমলমতি আমাদের বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দিন থেকে জুলাই বিপ্লবের কৃতিকে, জুলাই বিপ্লবের কৃতিত্বকে, জুলাই শহীদদের কৃতিত্বকে খাটো করে দেখবার পায়তারা শুরু করেছে। তাই আজ এই পর্যায়ে এসে আমরা বলতে চাই, বিএনপির সাথে অনেক কথাবার্তা হয়েছে। জুলাই বিপ্লবের সকল বক্তব্যগুলো সামারাইজ হয়ে গণভোটের মাধ্যমে জাতির সামনে উত্থাপিত হয়েছে। 70% ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি সেই রায় নিয়ে বাহানা করছে। আমি বলেছি, বিএনপি এখন যে রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো বিচারিতার রাজনীতি।